দেখা যায় স্ক্রিন দেখা যায় আমার? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা কি করলাম, বিগত ক্লাসে প্রোডাক্ট রিসার্চ করলাম এবং কোথা থেকে রিসার্চ করলাম, আমরা আলি এক্সপ্রেস থেকে রিসার্চ করলাম। আলি এক্সপ্রেসটা কি, যেমন আমরা দারাজ থেকে প্রোডাক্ট কিনে, যে কোনো প্রোডাক্ট কেনাকাটা করি, ওইখানে কিছু ভেন্ডর হিসেবে কিছু সেলার বা কিছু ওয়েবসাইট প্রোডাক্ট বিক্রি করে এবং তারা কি করে ওইখানে অর্ডার করে, এবং আমাদের যে আলি এক্সপ্রেস অথবা যে দারাজ তারা কি করে প্রোডাক্টগুলো ডেলিভারি দেয়, বিনিময়ে এখান থেকে একটা পার্সেন্টেজ নেই। ঠিক আছে, এটা তো বুঝছো যে প্রোডাক্ট কার মাধ্যমে কোথায় যায়, কে বিক্রি করে, কে পার্সেন্টেজ নেয়, এটা তো বোঝা গেছে না? হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা এখন ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট হলো, আমার কিছু প্রোডাক্ট লাগবে, প্রোডাক্টের রিকোয়ারমেন্ট হলো ধরো 25টা প্রোডাক্ট লাগবে বা 50টা বা 100 150 200 500। এখানে কিছু ক্যাটাগরি নিজ দিয়ে দিছে, সে কি দিছে, পিট, টি শার্ট, জ্যাকেট, প্যান্ট অথবা আদার্স, বা অন্য কোনো ক্লায়েন্ট যদি আসে সে বলবে যে আমার কিছু পিট প্রোডাক্ট লাগবে, তার মধ্যে আছে ক্যাট, ডগ, তারপরে আদার যে পিট যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলা লাগবে কিছু ক্যাটাগরি। অথবা অন্য আরেকটা ক্লায়েন্ট আসলো, সে বললো যে আমার পাঞ্জাবি লাগবে, পায়জামা লাগবে, অথবা আমার ওমেন ড্রেস লাগবে, ওমেন ড্রেস, তারপর টপ, শর্ট, এইগুলো লাগবে। সেক্ষেত্রে বায়ার যে রিকোয়ারমেন্টটা দিবে, আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আলি এক্সপ্রেস থেকে ওই প্রোডাক্ট গুলা ম্যানুয়ালি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ খুঁজে খুঁজে বের করতে পারবো, আমরা সার্চ দিয়ে বের করতে পারবো। অথবা আমাদের যদি নতুন কোনো কিছু লাগে বা কোনো কিছু টপ লাগে বা টপ 10 বা টপ 20 ক্যাটাগরি বা টপ 10-20 প্রোডাক্ট এরকম যদি লাগে, আমরা গুগলে যাবো, ডিরেক্ট সার্চ দিব, সার্চ দেওয়ার পরে তারা আমাকে কি করবে, কিছু ক্যাটাগরি রিকমেন্ড করবে এবং কিছু প্রোডাক্ট রিকমেন্ড করবে যে এই প্রোডাক্টগুলো এই কান্ট্রির মধ্যে অনেক ভালো মান চলতেছে বা অনেক প্রফিটেবল, অনেক লাভজনক, সেক্ষেত্রে তোমরা এই প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারো। তাহলে আমরা অনেকভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারি আলি এক্সপ্রেস থেকে, আউটে থেকে, গুগল থেকে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সে যদি বলে যে আমার একটা কান্ট্রি লাগবে, কান্ট্রি হলো ইউকে বেস লাগবে, অথবা ইউএসএ লাগবে, অথবা ইংল্যান্ড, অথবা শ্রীলঙ্কা, অথবা সৌদি আরবে, ঠিক আছে। এখন তোমার মনে করো এখানে যদি তুমি সার্চ দাও ওয়ার্ল্ড ওয়াইড, এখানে তুমি সার্চ দাও যে এই প্রোডাক্টটা লাগবে, এখন ওই প্রোডাক্টটা তো ওয়ার্ল্ড ওয়াইড আছে, হ্যাঁ। এই যে এখানে ফিল্টারের কিছু অপশন আছে, যে কোনো একটা প্রোডাক্ট যদি তুমি ভিউ করি, এবার একটা ভিউ করি, ভিউ করার পরে এই যে পাশে দেখো একটা ফিল্টার অপশন চলে আসছে, হ্যাঁ। এখানে তুমি কান্ট্রি ওয়াইজ দিতে পারবো যে আমি শ্রীলঙ্কা বা ইংল্যান্ড বা নেদারল্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে আমি কি করবো, ফিল্টার করে করে বের করবো এখানে। অথবা আমরা গুগলে চলে যাবো, গুগলে যাওয়ার পরে আমরা কি করব, সার্চ দিব যে টপ ইংল্যান্ড প্রোডাক্ট। আমি যেখানে যাই যে টপ 10 ওমেন ক্লোথিং প্রোডাক্ট ইন ইংল্যান্ড। আচ্ছা, ইন ইংল্যান্ড আমি যদি যাই, যাওয়ার পরে আমি যদি গুগলে যদি সার্চ দেই, তাহলে আমার কিছু কি করবে, কিছু ওয়েবসাইট দিতেছে, এখানে সাজেস্ট করতেছে যে এই ওয়েবসাইটে কি ইংল্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে এখানে বিক্রি করতেছে। তারপরে তুমি একটু নিচে যাও, নিচে যাওয়ার পরে সিমোরে যাও, যাওয়ার পরে এখানে বলতেছে যে কিছু পপুলার ক্যাটাগরি আছে, এভরি স্টেপ, ট্রেন্ডি আইটেম। ট্রেন্ডি আইটেমের মধ্যে কি পড়তেছে, দিস জেন্টস এন্ড নাইস টপ, জেন্টস পড়তেছে, টপ পড়তেছে, ক্যাজুয়াল স্টাইল পড়তেছে, তারপর আউটওয়্যারের মধ্যে কোনগুলো পড়তেছে, এবং স্পেসিফিক পপুলার প্রোডাক্ট এন্ড ব্র্যান্ডের মধ্যে এই ব্র্যান্ডগুলা যেমন নেক্সট ব্র্যান্ড, তারপরে প্রিমার্ক ব্র্যান্ড, মলিকো মলিকোরাট, তারপরে ব্ল্যাক শোর, এইগুলো হলো একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলো কি হয়েছে, ইংল্যান্ডের মধ্যে অনেক বেস্ট, অনেক পপুলার চলতেছে। অথবা এখানে দেখো কিছু মার্ক করে দিছে, হাইলাইট করে দিছে, ড্রেস চলতেছে, টপ চলতেছে, জেন্স চলতেছে, এইগুলা কি, এবং এভিটেবল ফাস্ট ফ্যাশন স্টেপ, এই জিনিসগুলো কি ইংল্যান্ডের মধ্যে অনেক বেশি চলতেছে। তাহলে আমরা খুব ইজিলি গুগল থেকে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা বের করে ফেললাম। অথবা এখানে দেখো আরো কিছু সাজেস্ট করছে যে টপ 20 ওমেন্স ক্লোথিং ব্র্যান্ডস ইন ওয়ার্ল্ড, এখানে যদি যাই, যাওয়ার পরে দেখবো এই যেখানে কি ফিল্টারের অপশনে এই দেখো এই যে কোনটা কোনটা চলতেছে, কত পার্সেন্ট চলতেছে, নেক্সট সাইডে পার্সেন্ট, কোনটায় কোন মানে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট চলতেছে, ঠিক আছে। যে নাইকের মধ্যে 69, এগুলা হার হলো ইংল্যান্ডের মধ্যে
মোটামুটি বেশি চলছে, 65 আছে, 61 আছে, তারপর আছে 60 আছে, এটা একটু কম। তারপরে আচ্ছা, এই যে ব্র্যান্ড একটা অপশন আছে, ক্লোথিং ব্র্যান্ডের মধ্যে দেখো বেস্ট কোন ব্র্যান্ড, এই যে দেখ ফেবেডিয়া, তারপর H&M, জারা, ঠিক আছে, এগুলো কিন্তু ব্র্যান্ড আমাদের। যেমন আমরা যদি কোনো জুতা কিনি, দেখবো জুতার মধ্যে থাকে নাইকি, থাকে এডিডাস, থাকে তারপরে আমরা যদি ওই যে কি বলে, ওই যে মণিপুর থেকে যদি কোনো দোকান থেকে কিনি, দেখবা ওদের পার্সোনাল একটা ব্র্যান্ড করা আছে, যে আজাদ, তারপরে ময়না ইত্যাদি, যেগুলা এগুলো একটা ব্র্যান্ড, এগুলো কিন্তু অনলাইনে ওরকম নাই, কিন্তু কিছু কিছু ব্র্যান্ড আছে এগুলো ওয়ার্ল্ড হয়েছে, যেমন নাইকি চলে, তারপর এডিডাস, অনেক। এবং টি শার্টের মধ্যে যে ব্র্যান্ড গুলো আছে যেগুলো চলে মার্কেটের মধ্যে, এগুলো এখানে সবকিছু শো করা আছে। কাজে এগুলো একটু ঘাটাঘাটি করবা, ঘাটাঘাটি করার পরে খুঁজবা যে আসলে কোন ব্র্যান্ড কোথায় চলতেছে এবং কিরকম সেল হইতেছে, এগুলো একটু গুগলে যাবা, গুগলে ঘাটাঘাটি করে দেখবা, গেলে এখান থেকে বের করতে পারবা। তারপরে আলি এক্সপ্রেস তো আছে, এখান থেকে সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে দেখো ওই প্রোডাক্ট গুলো এখানে চলে আসছে, অথবা ম্যানুয়ালি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারো। তাহলে আমরা কি করলাম, শপিফাইয়ের মধ্যে আমরা এই যে প্রোডাক্ট গুলো আছে এইগুলো আমরা কি করলাম, রিসার্চ করছি, এবং রিসার্চ করার পরে প্রোডাক্ট গুলো আমরা কি করব, শপিফাই স্টোরের মধ্যে ইম্পোর্ট করব। এখন আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম, বা 2-3টা ক্লাস আগের ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে একটা প্রোডাক্ট শপিফাইয়ের মধ্যে আপলোড দেওয়া যায়, কিভাবে শপিফাইয়ের মধ্যে প্রোডাক্ট আপলোড দেয় ম্যানুয়ালি, সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড দেয়, ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড কিভাবে দেয়। আমরা ওই যে জুতার কয়েকটা প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম, এইগুলা কিভাবে আপলোড দেয় ম্যানুয়ালি দেখলাম। এখন আজকে আমরা কি করব, যেহেতু অলরেডি আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করে ফেলছি, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা কি করব, ম্যানুয়ালি কিভাবে ইনপুট করব, মানে ওয়ান ক্লিকে কিভাবে ইনপুট করব, ইনপুট করলে অটোমেটিকলি আমাদের স্টোরের মধ্যে চলে যাবে। এখন ধরো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো এই যে তুমি যে প্রোডাক্টগুলো রিসার্চ করছো এগুলো ঠিকঠাক আছে, ডান। এখন তুমি কি করবা, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলা আমার স্টোরের মধ্যে কি করবা, ইনপুট করবা। ইনপুট করার পরে আমার যে স্টোর আছে ওই স্টোরটা ডিজাইন করবা। কিভাবে ডিজাইন করবা, আমার যে প্রোডাক্টগুলো তুমি রিসার্চ করে দিছো এই প্রোডাক্ট বেস তুমি লোগো বানাবা, ব্যানার বানাবা, যা যা লাগে সবকিছু বানাইয়া তুমি কি করবে, ডিজাইন করবে। তাহলে আসো দেখি আমরা কিভাবে শপিফাই এর মধ্যে এই প্রোডাক্টগুলো ইনপুট করব। আমরা প্রথমে চলে যাব শপিফাই, আমরা যে কোনো একটা স্টোর ক্রিয়েট করব, এখানে যে অ্যাড স্টোর, রিকোয়েস্ট ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার, ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার। আজ আমরা একটা স্টোর নেম দেই, হ্যালো প্রোডাক্ট, হ্যালো প্রোডাক্ট, এটা আমরা একটা নাম দেই, হ্যালো প্রোডাক্টস अवेलेबल চলে আসছে, হ্যালো প্রোডাক্ট প্রো, হ্যালো প্রোডাক্ট প্রো আমরা স্টোরটা ক্রিয়েট করি। এটা একটা ক্লায়েন্টের স্টোর, আমরা কি করলাম এই স্টোরের মধ্যে এখন একটা থিম ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো আগে ইনপুট করব। ইনপুট করার পরে আমরা ডিজাইন করব। আচ্ছা ধরো একটা স্টোর ক্রিয়েট হইতেছে, দেখো একটা স্টোর কি ক্রিয়েট করলাম, হ্যালো প্রোডাক্ট প্রো, এটা হলো একটা স্টোর। এখানে অপশন আছে যে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, এই দেখো অ্যাড প্রোডাক্ট, ইনপুট প্রোডাক্ট। ঠিক আছে, আজকে আমরা কি করব, প্রোডাক্টগুলো ইনপুট করব। ইনপুট করার জন্য আমরা একটা অ্যাপস ইউজ করব, এটা আমি ইনস্টল করতেছি, এর আগে আমি থিমটা সেট করে নিই। আচ্ছা এটা হলো আমাদের অর্ডার প্রোডাক্ট। তারপরে এখান থেকে আমরা কেবল কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পরে আমাদের এখানে ফাইলস আছে, মেনু আছে, ব্লক আছে, তারপরে অনলাইন স্টোর আছে। আমরা ডাইরেক্ট অনলাইন স্টোরে চলে যাব। অনলাইন স্টোরে যাওয়ার পরে এখানে আমাদের প্রিফার অপশন আছে, প্রিফার অপশনের মধ্যে এখানে আমরা কি করব, আমাদের যে স্টোর যেহেতু এটা ফ্রি সেই ক্ষেত্রে আমাদের একটা পাসওয়ার্ড প্রটেক্টেড অ্যাড করা আছে, এখানে একটা পাসওয়ার্ড দেয়া আছে, যে বেটোরট এর একটা পাসওয়ার্ড দেয়া আছে। হ্যালো রেস্ট্রিকশন। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে থিমে চলে যাব। থিমে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকে যে থিম আছে, দেখো একটা হরিজন থিম আছে, তারপরে আমি যে আরেকটু নিচে যাই, এগুলো কিছু ফ্রি থিম আছে, সেভার থিম আছে, তারপরে লেয়ার, তারপরে বেসেল,
তারপরে রিচুয়াল, এই যে যে থিম গুলো আছে এই থিম গুলো হলো আমাদের ফ্রি থিম। এখন আমরা যদি চাই আমরা পেইড থিম ইউজ করতে পারি, ফ্রিতে ইউজ করতে পারি, অথবা আমাদের যে ক্লায়েন্ট আছে সে বলবে যে আমার একটা থিম কিনা আছে, ওই থিমটা তুমি ইনস্টল করো, ইনস্টল করে আমার ওই থিমের মধ্যে কাজ করবে। অথবা তোমাকে বাইরে বলতে পারো যে আমার যে থিম আছে ওই থিমটা ফ্রি থিম, ওই থিমের মধ্যে তুমি কাজ করবে। আচ্ছা এখানে যাওয়ার পরে আমরা যদি এখানে ভিজিট থিম অ্যাপ স্টোরে ক্লিক করি, যাওয়ার পরে আমাদের shopify.theme একটা অপশন বা একটা ওয়েবসাইটে লিংক চলে আসবে। এখানে দেখবা ক্যাটাগরি ওয়াইজ অনেক থিম আছে। এখানে দেখো এই যে আর্টস আছে। এখন তোমাকে যদি কোনো বাইরে বলে যে আমার কিছু ক্লোথিং থিম লাগবে এবং ফ্রি, তাহলে তুমি এখান থেকে তুমি ই করো, ফিল্টার করো, এখানে ক্লোথিং দাও, ক্লোথিং দেওয়ার পরে ক্লোথিং দেওয়ার পরে তুমি ফ্রিতে টিপ দাও, ফ্রিতে দেওয়ার পরে দেখে আছে নাকি ক্লোথিং ব্র্যান্ডেড। আচ্ছা ক্লোথিং এর মধ্যে তোমার কি আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা থিম আছে ক্লোথিং ব্র্যান্ডের। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি বলে আমার ক্লোথিং ব্র্যান্ড লাগবে না, আমার কিছু পিট লাগবে, তাহলে আমরা ক্লোথিংটা আনটিক করে দিই। যদি পিটস দেই তাহলে দেখবা এখানে যদি কোনো পিটস থাকে ফ্রি থিমে নাই। আমরা যদি পেড এর মধ্যে চলে যাই দেখবা আমাদের এখানে কিছু পিট ওয়েবসাইট চলে আসছে। এই যে দেখো এই যে পিট ওয়েবসাইট। ঠিক আছে, এখন এইখান থেকে এই যে উপরে যে লিংক আছে লিংকটা বাইরকে দিবা যে এখানে আমি কিছু তোমার জন্য থিম চয়েস করছি এবং থিমের যে প্রাইস গুলা দেয়া আছে, এই যে থিমটা আছে $400, $100, $400। ঠিক আছে, এই থিম গুলো বাইরে কিনবে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার এই যে এখানে এই থিমটা পছন্দ হয়েছে, তুমি এই থিমটা ইনস্টল করো এবং আমাকে কি করো একটা কাস্টমাইজেশন বা আমার যে প্রোডাক্ট গুলো আছে তুমি রিডিজাইন করে দাও। তাহলে আমি যদি বাইরে যে বলে যে আমার এই যে বডি থিমটা পছন্দ হয়েছে, তুমি এখানে যাওয়ার পরে থিমটাকে প্রিভিউ করবা, ভিউ ডেমো দেখবা যে আসলে কি, অথবা বাইরে দেখবে যে থিম থিমেটা স্টাইল এবং লেআউটটা কিরকম আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা যাই হোক আমাদের যে থিম আছে এই থিমের যে এই যে যেখানে থিম গুলা আছে তুমি এখান থেকে চয়েস করো যে লেআউট এটা দিবে না এটা দিবে না, ডিজাইন করো। এখানে যে লেআউটটা আছে এই লেআউটটা ঠিক আছে, অথবা এখানে ওয়েবসাইটের মধ্যে যাবা দেখবা কয়েকটা লেআউট থাকে থিমের মধ্যে, ডার্ক লেআউট, হোয়াইট লেআউট, গ্রে লেআউট, এরকম কিছু লেআউট গুলো থাকে। ঠিক আছে, তুমি কি করবা এটা ইম্পোর্ট করবা, ইম্পোর্ট করার পরে আমরা কি করব এটা কাস্টমাইজেশন করব। আমরা এখান থেকে যে কোনো একটা ফ্রি থিম আপাতত দিয়ে দেই। নেটের যে অবস্থা, পেইড থিমে জামাল করো। আর পেইড থিমটা একটু ভারী হয় এজন্য আরো স্লো কাজ করবে, এই জন্য আপাতত একটা ফ্রি থিম ইনস্টল করে দেই।
আর তোমরা চাইলে এখান থেকে পেড থিম ইনস্টল করতে পারো, করে তোমরা ডিজাইন করতে পারো, সমস্যা নেই, তোমরা ট্রাই করো। আচ্ছা, আজকে আমরা একটা থিম ইউজ করি, রিফ্রেশ থিম। এটা হলো ফ্রি থিম। এখানে যাওয়ার পরে এখানে যে ভিউ ডিমো অপশন আছে, চাইলে আমি এখান থেকে ভিউ ডিমো দেখতে পারি, আর ডেমো দেখার দরকার নেই। আমরা কি করি, ট্রাই থিমে চলে যাই। ট্রাই থিমে দিলে আমার যে স্টোর আছে, এই স্টোরের সাথে আমাদের যে থিমটা আছে, এই থিমটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার থিম এটা পছন্দ হয়েছে, তুমি এটা ইম্পোর্ট করে ডিজাইন শুরু করে দাও, আমরা 7 দিন ফ্রিতে কাজ করতে পারো। 7 দিন পরে ক্লায়েন্টকে ওয়ার্নিং দিবে তুমি যে তোমার এই থিম কিনতে হবে, তখন ও কিনবে, তো অটোমেটিক ওর স্টোর চলবে। আমরা চাইলে এখান থেকে ইম্পোর্ট করে ডিজাইন করতে পারি। আপাতত আমরা একটা ফ্রি থিম ইনস্টল দিলাম, যার নাম রিফ্রেশ থিম। ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে আমাদের কি হইতেছে, এখানে লোডিং হইতেছে, এবং থিমটা আমাদের যে শপিফাই পার্টনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, সরি পার্টনার অ্যাকাউন্টের যে এটা আছে, এখানের সাথে কানেক্টর হইতেছে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করতে পারি, অথবা আমরা যে থিমটা এখন ইনস্টল করলাম, এই থিমটা আমরা ডাইরেক্ট পাবলিশ করে তারপরে কাজ করতে পারি। পাবলিশ বলতে বোঝায় আমি যে এই থিমটা যদি পাবলিশ করি, এই থিমটা এখান থেকে এখানে চলে যাবে। আর যদি আমি ড্রাফটে রেখে কাজ করি, তাহলে আমাদের এখানে আমি কাজ করতে পারবো। আরেকটা বিষয়, তোমরা বায়ার যদি তোমাদের স্টোরে অ্যাক্সেস দেয় যে এই তুমি কি করো, শপিফাই এর মধ্যে ডিজাইন করবা, কিন্তু বায়ারের পূর্বে একটা স্টোর ডিজাইন আছে, সেক্ষেত্রে কি করো, তুমি এখানে 3 ডটে যাওয়ার পরে ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করে ওইটা এখান থেকে ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করার পর ওই ডুপ্লিকেটটা তুমি কাস্টমাইজেশন করবা, যাতে ক্লায়েন্টের কি হয়, একটা ফাইল এখানে অটোমেটিকলি থাকে। আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ডিজাইন বাইরের পছন্দ না হয়, বাইরে যদি বলো, ওই ওয়েবসাইটের মধ্যে একটা সেকশন ছিল, ওই সেকশনটা তুমি কি করো, এই নতুন থিমের মধ্যে দেখো পসিবল হয় কিনা অ্যাড করে দাও। এখন তো তোমার কাছে এটা মনে করো কোনো ব্যাকআপ নাই, কোনো কিছু নাই, তুমি কি করছো, ডুবদাব কেটে দিছো। যদি কেটে দেওয়া থাকো তাহলে তো ওটা নাই। কাজে একটা প্রথমে কি করো, ডুপ্লিকেট করবো। একটা ডুপ্লিকেট করে মেইন কপিটা আমরা কি করব, এখানে রাখবো। ওটা প্রথম অবস্থায় যেভাবে ছিল ওই অবস্থায় ডুপ্লিকেট হয়ে এখানে থাকবে। আমরা কি করব, নতুন একটা থিম ইনস্টল করলাম, ধরো এটা আমরা একটা রিনেম দিয়ে দিই যে বায়ারের, এটা হলো ওল্ড স্টোর, আচ্ছা এটা ধরো বায়ারের ওল্ড স্টোর, পুরাতন স্টোর। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম। তার মানে ওই ওয়েবসাইটের মধ্যে বর্তমানে যা ডিজাইন আছে, ওই ডিজাইনটা এখানে রয়ে গেল। এখন আমরা কি করলাম, নতুন করে একটা থিম ইনস্টল দিলাম, যার নাম হলো রিফ্রেশ থিম। আমরা এখানে কাজ করব। ওকে, আমরা এখান থেকে কাস্টমাইজেশনে চলে যাই। কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা দেখব আমাদের কিছু প্রিমেড কিছু সেকশন, কিছু লেআউট এখানে দেয়া আছে। যেমন এখানে দেয়া আছে তোমার একটা ওয়েলকাম স্টোর দিছে, আমাদের হ্যালো প্রো প্রোডাক্টে একটা নাম আসছে বা লোগো আসছে, ক্যাটাগরি আসছে বা মেনু আসছে, তারপরে একটা ছবি দেওয়ারে আসছে, ফিচার প্রোডাক্ট আসছে, সাবস্ক্রিপশন আসছে, একটা দুইটা এখানে সেক্টর আছে। আমরা এই ওয়েবসাইটটা ফুললি এ টু জেড 1 বাই 1 ডিজাইন করব। ডিজাইন করার আগে আমরা কি করব, প্রোডাক্টগুলো আগে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে আমরা ডিজাইন করব। যদি পসিবল হয় তাহলে আমরা কি করব, আজকে ডিজাইন শুরু করে দেব, অথবা আমরা যে নেক্সট যে ক্লাস নেব একটা ওখানে করব। এখন আমরা কি করবো, আমাদের থিমের ঝামেলা শেষ। এখান থেকে আমরা ধরো এক্সিট করলাম। এক্সিট করলে কি হইব, আমাদের যে শপিফাই এর আমাদের যে স্টোর, অনলাইন স্টোরের যে ব্যাকএন্ড, আমরা ব্যাকএন্ডের মধ্যে চলে আসলাম। আচ্ছা, ব্যাকএন্ড কি আর ফ্রন্ট এন্ড কি? ব্যাকএন্ড হলো আমি এই যে ওয়েবসাইটের মধ্যে আমি কোথায় কাজ করতেছি, কোথায় থিম ইনস্টল করতেছি, কোথায় সেকশন দিতেছি, এটা হলো ব্যাকএন্ড। ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড হলো এই যে ওয়েবসাইটটা আমরা বা ক্লায়েন্ট বা কাস্টমার যে হোম পেজ বা ওয়েবসাইটটা দেখে যে হ্যালো ফ্রিল্যান্সার প্রো শপিফাই ডট, এই যে একটা ওয়েবসাইটের আউটপুট যে আসছে, এটাকে বলে ফ্রন্ট এন্ড। এই আউটপুটটাকে বলে ফ্রন্ট এন্ড। আর আমরা পিছনে যে কাজগুলো করতেছি, যে কাজগুলা শুধু আমি বা আমরা দেখতেছি, কিন্তু ক্লায়েন্ট দেখতেছে না। আমি কই থেকে ডিজাইন করতেছি, কই থেকে সেকশন নিতেছি, কই থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছি, ক্লায়েন্ট শুধু দেখতেছে আমার স্টোর ডিজাইন ডান, আমার প্রোডাক্ট ডান, আমার ক্যাটাগরি মেনু হেডার ফুটার সবকিছু ডান, আমার চার্টবোর্ড ডান। ঠিক আছে, এখন ক্লায়েন্টে আমরা কই থেকে যে কাজ করছি এগুলা নিয়ে আর কোনো ধর আইডিয়া নেই। কিছু কিছু ক্লায়েন্ট বুঝবে না যে আমরা, বা সে বলবে যে
ওয়েবসাইট কোথায় থেকে কি করছে, কোথায় থেকে ডিজাইন করছে, কোথায় থেকে সেট আপ করছে, এগুলো তার কোনো আইডিয়া নেই। সে তোমাকে বলবে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার এই প্রোডাক্ট আছে, এই ক্যাটাগরি প্রোডাক্ট আছে, তুমি কি করবা, এই ওয়েবসাইট গুলো তুমি ডিজাইন করবা, এই ওয়েবসাইটটা অনেক সুন্দর করে ডিজাইন করবা এবং আমাকে সুন্দর একটা আউটপুট দিবা। আউটপুট বলতে বোঝায় যে ফ্রন্ট এন্ডের মধ্যে যে ডিজাইনটা আছে এইগুলো ক্লায়েন্ট আদার যে কাস্টমার আছে ওই ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো বাই করবে, যে কাস্টমার গুলো আছে তারা দেখতে পারবে। কিন্তু কাজগুলো আমরা কি করছি, এই যে ব্যাক এন্ড অপশন থেকে করে দিছি, যেগুলো কাস্টমার তারা বা ক্লায়েন্ট দেখতে পারবে না। এখন ক্লায়েন্ট যদি চায় তার অবশ্যই তার ওয়েবসাইট অ্যাক্সেস আছে, সে যদি চায় এখান থেকে কিছু কাস্টমাইজেশন করতে পারবে যদি চায়। আর যদিও সে করে তাহলে তো পার্সোনাল ভাবে করবে। আর যদি বলে যে আমার এটা জিনিসটা চেঞ্জ করতে হইব, আমার এটা এই পাশে না, আমার এইটা তুমি এই পাশে দিয়ে দাও, ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট যদি না পারে তাহলে তোমাকে অবশ্যই মেসেজ দেবে যে এটা করে দাও, তাহলে তুমি মনে করো এটা করে দিবা। এটা হলো ক্লায়েন্টের এ টু জেড এভরিথিং রিকোয়ারমেন্ট। তাহলে ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড বুঝছো, ব্যাকএন্ড হলো পিছনে যা যা কাজ হয় এবং ফ্রন্ট এন্ড হলো আমরা যা দেখতে পারি, ঠিক আছে। এখন কে কাজ করছে এখানে, এটা তো কোনো কাস্টমার বলবেন যে এই ওয়েবসাইটে কে কাজ করছে, কিভাবে করছে, কই থেকে করছে, কোনো আইডিয়া নেই। আমরা যদি দারাজের মধ্যে যাই, দারাজ, আচ্ছা এখানে আমরা যাব করার জন্য, আমরা এখানে যাব প্রোডাক্ট কেনার জন্য, আমরা এখানে যাব প্রোডাক্ট কিনবো। এখানে সার্চ বারস আছে, তারপরে মেনু আছে, আমরা ম্যানুয়ালি সার্চ করতে পারি বা ডিরেক্ট সার্চ করতে পারি, খুঁজে খুঁজে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আমরা কি করি, প্রোডাক্ট গুলো বের করি। এখন আমাদের তো কোনো আইডিয়া নেই, আরে এই ওয়েবসাইটটা কিভাবে মেক করছে, এটা ব্যানারটা কই বসাইছে, কিভাবে দিছে, এটা কিভাবে আসলো, এইগুলা কিন্তু আমাদের এর আগে কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন বা কোনো আইডিয়া নেই, ঠিক আছে। আমরা কি করতেছি, দেখতেছি যে দারাজের মধ্যে একটা 1111 অফার চলতেছে, এই যে একটা ছবি আসছে, এখানে অফার আসছে, এখানে লাফাইতেছে, ঠিক আছে। আমাদের ওরকম কোনো আইডিয়া নেই যে ওয়েবসাইটটা কোথায় থেকে আসছে, কিভাবে মেক করছে, এই জিনিসগুলো এখানে কিভাবে আসলো, কাস্টমার কেয়ার কিভাবে আসলো, পেমেন্ট মেথড এগুলো কিভাবে আসলো, এগুলো অটোমেটিকলি আসছে না, এগুলো কেউ একজন বিল্ড করছে, ডিজাইন করছে, সে এখানে অ্যাড করে দিছে। যেমন দারাজ ইন্টারন্যাশনাল, পাকিস্তানে, বাংলাদেশ, কোন কোন দেশে এগুলো চলতেছে। এবং দারাজের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। আমি যদি ইউটিউব চ্যানেলে ক্লিক করে দেখবো, অটোমেটিকলি আমাকে কি করতেছে, ইউটিউব চ্যানেলের ভিতরে নিয়ে যেতেছে। দারাজের এই যে কাজগুলো করছে ব্যাকএন্ডে যে কোন একটা ডেভেলপার বা একজন ডিজাইনার এই কাজগুলো করছে, আমরা শুধু কি করতে পারি, উপর থেকে দেখতে পারি। এখন তোমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করবা, পিছনে যে ডিজাইন করে ক্লায়েন্টকে ডেলিভারি দিবা, এগুলা যারা কাস্টমার থাকবে, এত টাকার খাট কিনলাম, ডেলিভারিটা একটু বায়ারের বা ওই ক্লায়েন্টের শুধু তারা দেখতে পারবে। তাদের ওরকম কোনো আইডিয়া নাই যে এই ওয়েবসাইটটা কে করে দিছে, কই থেকে আনছো, এটা যদি কারো ওরকম করে বিজনেস করার চিন্তা ভাবনা থাকে যে তোমার যে ওয়েবসাইটটা আছে এটা অনেক সুন্দর হয়েছে, আমি তোমার এখান থেকে কোনো প্রোডাক্ট কিনবো, কিন্তু এর আগে তো কাউকে বললা যে ওয়েবসাইটটা তুমি আটকে দিয়ে করছি, কোন ডিজাইনার তুমি আমাকে তার ইনফরমেশন গুলো দাও, তখন দেখবে কি তোমার যে ফাইবার প্রো রেফার করে দেবে তোমাকে, তখন ওই বায়ারটা বা ওর ফ্রেন্ডটা তোমাকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে যে আমার সেম টু সেম বা একটু ডিফারেন্ট একটা ওয়েবসাইট লাগবে, তুমি কি ডিজাইন করে দিতে পারবা কিনা। তখন তুমি কি করবা, আস্তে আস্তে ধরো ক্লায়েন্ট একটার সাথে কমিউনিকেশনটা বাড়বে, তখন তুমি কাজ কাম করার পাওয়ার এবিলিটিটা বাড়বে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে যাই শপিফাই স্টোরের মধ্যে। আমরা কি করব, আমাদের প্রোডাক্ট রিসার্চ ডান, নতুন করে আমরা প্রোডাক্ট রিসার্চ করলাম না, তুমি যেগুলো রিসার্চ করছো, আমরা এইভাবে একটা ক্লোথিং স্টোর ক্রিয়েট করবো। আচ্ছা, ক্লোথিং স্টোরটা কি, ক্লোথিং স্টোর হলো অনেকগুলো প্রোডাক্ট, মানে হাবিজাবি প্রোডাক্ট থাকবে, পিট প্রোডাক্ট, টি শার্ট প্রোডাক্ট, জ্যাকেট, তারপরে প্যান্ট, শার্ট, পায়জামা, টপ, তারপরে মেয়েদের শুজ থাকবে, তারপরে আরেকটা কি আছে, বোরখা আছে, তারপরে আর কি থাকে, শাড়ি থাকে, এইগুলা মিক্স একটা ওয়েবসাইটের মধ্যে, সেগুলা কি বলে, ক্লোথিং স্টোর বলে। আবার কিছু কিছু প্রোডাক্ট দেখবা বা কিছু কিছু ওয়েবসাইট দেখবা ওয়ান প্রোডাক্ট, তাদের কি বলে, ওয়ান প্রোডাক্ট স্টোর বলে। ওয়ান প্রোডাক্ট স্টোর বলতে বোঝায় ওই ওয়েবসাইটের মধ্যে একটাই প্রোডাক্ট থাকবে, আদার্স কোনো প্রোডাক্ট থাকবে না, ওই একটা প্রোডাক্ট দিয়ে তোমার এ টু জেড ওয়েবসাইট ডিজাইন করতে হবে। আর যদি বাইরে বলে যে আমার একটা ক্লোথিং লাগবে, আমার এই ক্যাটাগরি আছে, তাহলে তো তোমার ইজিলি গুগলে যাওয়ার পরে সার্চ দিবে যে ক্লোথিং প্রোডাক্ট বা ক্লোথিং ওয়েবসাইট কি কি আছে, এগুলো দেখে দেখে মোটামুটি আইডিয়া নিয়ে ডিজাইন করে ফেলবা, ঠিক আছে। আর আমাদের শপিফাই এর মধ্যে সবকিছু সেকশন ওয়াইজ করাই থাকে, আমরা শুধু কি ড্র্যাগ এন্ড ড্রপ করব, ড্রপ কি মনে করো কপি পেস্ট করব, এখান থেকে টান দিয়ে এখানে নিব, তারপর কাজ করব, সেভ দিব, এই। আচ্ছা যাই, আমরা একটা থিম ইনস্টল দিলাম, থিমটা হলো রিফ্রেশ থিম, যেটা একটা ফ্রি থিম, তোমরা চাইলে এখান থেকে প্রিমিয়াম থিম ইনস্টল দিতে পারো শপিফাই স্টোর থেকে।
ফ্রি থিম ইনস্টল দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, এই যে প্রোডাক্টগুলো আমরা কি করলাম আলি এক্সপ্রেস থেকে রিসার্চ করছি। রিসার্চ করার পরে আমি কি করছি, একটা ডকের মধ্যে সাজাইছি। এই প্রোডাক্টগুলো আমি আপাতত ইম্পোর্ট করব, যে কালেকশন অনুযায়ী এই কালেকশন অনুযায়ী আমি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব। আচ্ছা কালেকশন কি, কালেকশন গুলো কি দেখি। আচ্ছা প্রথম একটা কালেকশন আছে পিট। আমরা এখানে যাই, দেখো এখানে আমরা প্রোডাক্টে যাব। এই হলো। আচ্ছা দেখো এখানে যাবো, যাওয়ার পরে আমাদের যে কালেকশন অপশনটা আছে, কালেকশন বা ক্যাটাগরি, আমরা কি করব, যেহেতু এখানে কয়টা কালেকশন আছে, এখানে 5টা কালেকশন আছে, 1 2 3 4 5টা কালেকশন আছে, আমরা 5টায় আমরা কি করব, কালেকশন মেক করব। এখানে যাব কালেকশন, এখানে অ্যাড নিউ কালেকশন। কালেকশনটা আগে করতেছি কারণ আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব, আমরা প্রোডাক্টগুলো তখন ওখান থেকে ইম্পোর্টের থেকে ধরে দিব, অথবা আমরা চাইলে পরেও করতে পারি। যেহেতু এগুলো করতে হবে আমরা আগে করে দিই। কালেকশন যেহেতু পিট কালেকশন, পিট কালেকশন সেভ, একটা কালেকশন গেল। তারপরে একটা টি শার্ট কালেকশন, এই যে উপরে দেখো ক্রিয়েট অ্যানাদার কালেকশন, এখানে ক্লিক করি। টি শার্ট গেল, তারপরে এখানে জ্যাকেট আছে, অ্যানাদার কালেকশনে জ্যাকেট দেই। যেহেতু এটা ক্লোথিং স্টোর, তাই জন্য আমরা হাবি জাবি যা আছে সব কিছু। একটা মুদির দোকান, মুদির দোকান ওয়েবসাইট বানাবো, যা আছে সাবান চিনি সোডা মোটা যা আছে সব। প্যান্ট, তারপর আরেকটা কিছু শার্ট। এখানে যাই, যাওয়ার পরে কিন্তু আমি কন্ট্রোল সি দিতেছি, এখান থেকে কপি করতেছি, অথবা যে এখান থেকে কপি করা যায়, টান দিয়ে ওই তোমাদের ব্যবহার করতে। সেভ। দেখো তারপর আমরা একটা কালেকশনের মধ্যে ক্লিক করি, দেখি আমাদের যে 5টা কালেকশন মেক করলাম এগুলো হয়েছে নাকি। দেখো 1 2 3 4 5টা। এই যে হোম যে আছে, এটা হলো হোমের কোনো কালেকশন হয় না, এটা আমরা এখানে যাবো, যাওয়ার পর 3 ডটে যাব, ডিলিট করে দেব, দরকার নেই। অতিরিক্ত কোনো কিছু ওয়েবসাইটে মধ্যে রাখলে ওয়েবসাইট লিক করে ঝামেলা। ওয়েবসাইটে যাবতীয় যে কাজটুকু ওয়েবসাইটে ডিজাইন করতে লাগে আমরা ওই জিনিসগুলো করব। অতিরিক্ত যদি কোনো অ্যাপস ট্যাপস থাকে ওগুলো আমরা ডিলিট করে দেব। গেল, আমরা কি করলাম, কালেকশন মেক করলাম। কালেকশন মেক করার পরে আমরা কি করব, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা কি করব, শপিফাই ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করার জন্য আমাদের একটা অ্যাপস ইউজ করতে হবে। যদি ম্যানুয়ালি যদি প্রোডাক্ট আপলোড করার কোনো থাকতো, এখানে আমরা অ্যাড নিউ করে আমরা ম্যানুয়ালি করতাম। যেহেতু এখানে ইম্পোর্ট, সেক্ষেত্রে আমরা একটা অ্যাপস ইউজ করব। এখানে যাই, এখানে যে অ্যাপস অপশনটা আছে এখানে যাই, যাওয়ার পরে আমরা আমাদের যে রিকমেন্ডেড অ্যাপস আছে এখানে চলে যাই, ক্লিক করি, যাওয়ার পরে আমাদের শপিফাই অ্যাপস চলে যাব। যাওয়ার পরে আমাদের যাবতীয় শপিফাই এর মধ্যে ফ্রি এবং প্রিমিয়াম যত অ্যাপস আছে দেখবা এখন এ টু জেড এখানে শো হইতেছে। এখানে আমাদের কি শপিফাই এর মধ্যে যত অ্যাপস আছে এখানে শো হইতেছে। এখানে আমরা কি করব, একটা অ্যাপস সার্চ করব। অ্যাপসটা হলো DSRES, ডিজার্স। এটা হলো একটা শপিফাই এর
আচ্ছা দেখো, এটা কি একটা শপিফাই এর ড্রপ শিপিং অ্যাপস। ড্রপ শিপিং বলতে কি বোঝায়? ড্রপ শিপিং হলো আমরা কি করলাম, একটা জায়গা থেকে প্রোডাক্ট নিলাম, ওই প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে আমি এখানে কোনো কিছু করব না, কাস্টমারে অর্ডার করবে, আমার কাছে শুধু নোটিফিকেশন আসবে যে এই প্রোডাক্টটা আসছে, আমি কনফার্ম করে দিব, আমার এই প্রোডাক্টটা আমি কি করব, দারাজের মধ্যে বা আলি এক্সপ্রেসের মধ্যে পাঠিয়ে দেব, তারা কি করবে, ডেলিভারি দিয়ে দিবে। ডেলিভারি কই থেকে দিবে, কিভাবে দিবে, মোটর সাইকেল দিয়ে বসে দিবে নাকি বাস দিয়ে দিবে, এটা পার্সোনালি তাদের বিষয়, তারা যেভাবে কমফোর্টেবল ডেলিভারি দিয়ে। আমরা কি করলাম, একটা থার্ড পার্টি হিসেবে একটা অ্যাপস ইউজ করলাম, যে কিনা আমাদের ড্রপ শিপিং হিসেবে কাজ করবে। দেখো এই যে অ্যাপসটা, এটা 5352টা রিভিউ আছে এবং ফ্রি প্ল্যান অ্যাভেলেবল আছে এবং হোয়াইট ডিজার্স। এটা আমরা চাইলে 100 বা 150 মতো আমরা ফ্রিতে ইম্পোর্ট করতে পারবো। এগুলোর উপরে যদি চলে যায় তাহলে আমাদের কি হবে, এই যে ইনপুট করার পরে আমাদের কি করতে হবে, পেড করতে হবে, যে টাকা দিয়ে তারপরে এটা কিনতে হবে। ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানের মধ্যে আমরা কিছু প্রোডাক্ট এখানে ইনপুট করতে পারি, যে মানে টুরিস্ট স্টোর এন্ড 3K প্রোডাক্টস, মানে 3000 প্রোডাক্ট আমরা ফ্রিতে কি করতে পারি, এই অ্যাপস দিয়ে ইউজ করতে পারে বা ক্লায়েন্ট ইউজ করতে পারে। যদি 3000 প্রোডাক্টের উপরে হয়ে যায়, বা সে যদি এখানে 3000 প্রোডাক্ট বিক্রি করার পর তাকে একটা ওয়ার্নিং দিবে যে তুমি এটা ফুলফিল করে ফেলছো, তাহলে তুমি কি করো, প্রিমিয়ামে চলে যাও, ঠিক আছে, অথবা এটা তোমার 14 দিনের জন্য আছে, ফ্রি আছে, তুমি চাইলে 14 দিন এটাই করতে পারো, বা এটা আছে প্রো প্ল্যান আছে 14 দিন করতে পারো। 14 দিন পরে কি করতে হবে, তোমার $49 অথবা $19.90 মান্থলি পেমেন্ট করতে হবে। তুমি ফ্রিতে করো, সেইকে প্রোডাক্ট দিতে পারবা। এটা যখন ওভার হয়ে যায়, ওভার হওয়ার পরে তোমার কি হবে, তুমি এখান থেকে আর প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, তখন তোমাকে ওয়ার্নিং। যেমন আমরা যে কোনো একটা অ্যাপ, ধরো ওই যে কি বলে, আমরা ফেস কি করি না, টাচ করি, একটা কিছুদিন আগে অ্যাপস বের হলো না, নামটা জানি কি, রিমিনি, ঠিক আছে, রিমিনি যে একটা অ্যাপস আছে, এটা কয়েকদিন ফ্রি চলছে, বা গুগলের মধ্যে কিছু জিপিএল ভার্সন থাকে। জিপিএল কি, জিপিএল ভার্সন হলো ধরো এগুলা কি, লাইসেন্স গুলা ডিজেবল করা থাকে, লাইসেন্স ডিসেবল করা থাকলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। অথবা আমরা গুগলে যদি যাই, 2 দিন চালানোর পরে, বা তুমি বলে যে তুমি 3টা ছবি অ্যাড করতে পারবা, করার পর তোমার কি করতে হবে, এখানে 50 টাকা বা 100 টাকা দিয়ে এটা কিনা করতে হবে, ঠিক আছে, লাইক ওরকম। তাহলে এটা ফ্রি। আমরা এখানে গেলাম, ডিজার্সে গেলাম, দেখো আমরা একটা এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা একটু দেখি কি দেখাইতেছে। Dropshipping with AliExpress? Done right, it can help you build a successful 7-figure business. But the wrong suppliers, products, or technology can lead to overwhelming admin and complaints from frustrated customers, with low profit margins making it difficult to get your business off the ground. Fortunately, Deezers can help. Deezers automates your processes, simplifying repetitive tasks and allowing dropshipping with AliExpress. Done right, it can help you build a successful 7-figure business. But the wrong suppliers, products, or technology can lead to overwhelming admin and complaints from frustrated customers, with low profit margins making it difficult to get your business off the ground. Fortunately, Deezers can help. Deezers automates your processes, simplifying repetitive tasks and allowing ordering of hundreds of products in one click. Through Deezers, you can find and import new products. You can also search for better or cheaper suppliers to replace the old ones at will. Plus, Deezers is an AliExpress partner, meaning no limit on the number of orders and access to the best suppliers. Save time, save money, and gain access to the best suppliers on AliExpress. Discover Deezers, available on your Shopify, WooCommerce, and more. ওকে, আমরা ইনস্টল দি অ্যাপস। দেখো ড্রপশিপিং এর জন্য কিন্তু কয়েকটা অ্যাপস আছে। একটা হলো ডিজার্টস আছে, তারপরে আলি এক্সপ্রেস, সিজে ড্রপশিপিং আছে। আমরা যে গুগলে যাই, অল ড্রপশিপ, অল DROPSHIP,
অ্যাপস লিস্ট সার্চ দিয়ে দেখে আসেন, আসার কথা দেখো। দেখো এই যে আলিক্স শপিফাই এর মধ্যে যারা ড্রপ শিপ করে এখানে অটোমেটিক শো করতেছে বেস্ট ড্রপ শিপ অ্যাপস 25 আইটেম। আমরা এখান থেকে না খুঁজে আমরা এখানে যাই, এটা আগে ইম্পোর্ট দিই। ইনস্টল কি হয়েছে? আচ্ছা ইনস্টল হয়েছে, তার আগে দেখাইতেছি ড্রপশিপ। ড্রপ শিপিং যদি লিখি, ড্রপ শিপিং লেখার পরে আমাদের কি হইবে, দেখো এখানে যত ড্রপ শিপিং এর অ্যাপস আছে এখানে শো করবে। দেখো যে ডিজার্টস আছে, তার জেন্ডো ড্রপ, তারপরে অটো ডিএস, এই সিজে ড্রপ শিপিং, মূলত এই দুইটাই বেশিরভাগ বেশি ব্যবহার হয়। একটা হলো তোমার ডিজার্স আর ডিজার, আর একটা হলো তোমার সিজে ড্রপ শিপিং। এই দুইটা একই। সিজে ড্রপ শিপিংটা কি, আলি এক্সপ্রেসটা কি? আলি এক্সপ্রেস হলো আমাদের এখানে সবগুলো প্রোডাক্ট দিয়ে আছে করা আছে, এবং সিজে ড্রপ শিপিং কি, এটা আর ওইটা মোটামুটি মনে করো সিমিলার, 80 থেকে 90% সিমিলার। এখানে আমাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলা কতগুলা বিক্রি হয়েছে এবং রেটিং কি, তারপরে প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি কিরকম, টাইটেল কিরকম, কতগুলো সেল হয়েছে, কোন কোন কান্ট্রিতে সেল হয়েছে, একটু ডিটেইলস এসে যে ড্রপ শিপিং এর মধ্যে থাকে। আলি এক্সপ্রেস এর মধ্যে যেরকম প্রোডাক্ট রিভিউ থাকেই থাকে, কিন্তু উপর থেকে দেখা যায় না, আমরা যে ভিতরে যাই কতগুলো সেল হয়েছে দেখা যায়, এটা অটোমেটিকলি সবকিছু দেয়াই থাকে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি করলাম, এখানে গেলাম, যাওয়ার পর আমরা ইনস্টল করলাম। এই কোনটা ইনস্টল করলাম, ডিজার আলি এক্সপ্রেস ড্রপ শিপিং ইনস্টল করলাম। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মধ্যে এখানে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। আমরা ইনস্টল দিই এখান থেকে। আমরা যে থিমটা ইনস্টল দিছি রিফ্রেশ, ওই স্টোরের সাথে এই অ্যাপসটা কানেক্ট হইতেছে, দেখো ইনস্টল দিলাম। ওকে দেখো এখানে লগইন এন্ড অথরাইজ, লগইন এন্ড অথরাইজ, আই ওয়ান্ট টু চেঞ্জ অ্যাকাউন্ট, লগইন এন্ড অথরাইজ। আচ্ছা দেখো অর্ডার ইনফরমেশন, সাপ্লায়ার অর্ডার নাম্বার, প্রোডাক্ট কস্ট, আমরা লগইন এন্ড অথরাইজ দেই। দেখো এখন আমাদের ডিজার্ট যেটা আছে এটা আমরা কি করবে, আমাদের এটা এখান থেকে আলি এক্সপ্রেসের সাথে কানেক্টেড হবে। আচ্ছা দেখো আমরা কি করলাম, এটা কি করলাম, ডিজার এখন আমরা আমাদের এটা লগ ইন করতে হবে, আমাদের একটা ডিজার অ্যাকাউন্ট করতে হবে, ডিএসইআরএস এর একটা অ্যাকাউন্ট করতে হইব। আমি দেখি একটু অ্যাকাউন্ট করা আছে কিনা একটু চেক করে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম, একটু অফ করলাম, একটু চেক করি। ডিজার ডিএসইআরএস তোমরা কি করবা, একটা ডক নিবা, ডকের মধ্যে তোমার সকল ইনফরমেশন, ইমেলের পাসওয়ার্ড এগুলা সেভ করে রাখবো, যাতে পরবর্তীতে যাতে ঝামেলা না হয়, ইজিলি ঢুকতে পারো। মাইক্রোসফট অনলাইন কোর্স, টিকটক, মিউজিক, শপিফাই পার্টনার, এক্সপ্রেস।
জামার আলী ডিজার্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নেই, আমি করে ফেলি, স্ক্রিন অন করি। দেখো তোমরা যখন অ্যাপসটা ইনস্টল দিবা, ইনস্টল দেওয়ার পরে তোমাদেরও সেম এরকম একটা অপশন আসবে যে তুমি এটার সাথে কানেক্ট করো, লগ ইন ইউর ডিজার পাসওয়ার্ড। এখন আমার তো নাই, তাহলে আমরা কি করি, ক্রিয়েট অ্যাকাউন্ট দেই, অথবা দেখি গুগল থেকে সাইন ইন করা যায় কিনা। ফরগট পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দেই, মনে হয় করা হয়েছিল, ইমেল আর পাসওয়ার্ড নেই। আচ্ছা আমরা কি ক্রিয়েট অ্যাকাউন্ট দিই, সাইন অলরেডি ইন অ্যাকাউন্ট, সাইন ইন, সেভ থাকলে অটোমেটিক চলে আসার কথা, লগ ইন অথরাইজ, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ডিরেক্ট ডিজার্স ডিএসইআরএস এখানে যাই, এখান থেকে একটা অ্যাকাউন্ট করে এই অ্যাপসে চলে যাব, অ্যাপসের যে মেইন যে ওয়েবসাইট আছে এখানে আমরা চলে যাব, যাওয়ার পর দেখি অ্যাপসের কি। আচ্ছা যাবো, এখান থেকে আমরা কি করব, গেট স্টার্ট দেই, গেট স্টার্ট, এটি স্টার্টে যাই, যাওয়ার পরে আমাদের এখানে ইমেল এন্ড পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড মাস্ট, আমাদের মেলটা দিয়ে এখানে এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, ইমেল হ্যাজ বিন রেজিস্টার্ড, তার মানে এখানে আমার কি করা আছে, রেজিস্টার করা আছে। এখান থেকে ফরগট করি, এটা সাইন, ফরগট পাসওয়ার্ড, ইমেল, ইমেলটা দেই এখানে, হ্যালো ফ্রিল্যান্সার 2030 ইন্ট্রোডাকশন ইমেল। আমার পূর্বে একটা অ্যাকাউন্ট এখানে করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইন করতে পারতেছি না, আমি আবার এখানে যাই, যাওয়ার পরে আমি কি করব, আমাকে বলতেছে তুমি ইমেলে চলে যাও, আমি দেখি ইমেলে যাই কি বলতেছে তারা। তোমরা কি করবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, তারপরে ওইটা একটা ইমেল এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবা, তখন তারপরে কি করবা, লগ ইন দিবা, লগ ইন দিলে তোমরা ডাইরেক্ট ডিজার্স অ্যাপসে ঢুকতে পারবা। Interview email address, this registration, data from place, interview Shopify account, email. If you forget your email this. So that. AliExpress. আচ্ছা এই যে এখানে আসছে, এখানে চলে আসছে ডিজার্সের জন্য। কে বলতেছে hellofreelancer.com, তুমি রিসেট পাসওয়ার্ড করো, দেই রিসেট পাসওয়ার্ডে দেই, তখন বলতেছে যে একটা নিউ পাসওয়ার্ড দাও, নিউ যে পাসওয়ার্ড আছে নিউ পাসওয়ার্ডটা আমি এটা দেই, শফিকুল @@#2025, এটা হলো আমার নিউ একটা পাসওয়ার্ড, এটা আমি দেই, রিসেট পাসওয়ার্ড, রিসেট ডান। আচ্ছা এখন বলতেছে তুমি এখান থেকে লগ ইন করো, লগ ইন করতে গেলে আমরা এখানে যাই, স্টোর থেকে যাই, হ্যালো ফ্রিল্যান্সার, আমার যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমি এখানে দেই, যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছিলাম এই জন্য এটা আসছে, হ্যাঁ এটা ফরগট করলাম, তারপরে গেট স্টার্ট দেই, হ্যালো ফ্রিল্যান্সার 2025 আসলো না কেন,
সাইন ইন দেব। সাইন ইন দেওয়ার পরে আমাদের ইমেলটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, তারপরে লগইন অথরাইজে যদি আমি দেই তাহলে আমি কি হবে, ডিজার্টস যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আমার লগইন হয়ে যাবে। দেখবো অটোমেটিকলি লগইন হইতেছে। আমি একটু এটা নোট করে রাখি যে আমার ডিজার্টস এর অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড রেকর্ডিং হইতেছে, তারপরে কিছু করার নেই। দেখলে যে খুব সমস্যা নেই। ওকে ডান। দেখো আমি কি করলাম, এটা যখন আমি লগ ইন করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার এখানে কি হচ্ছে, আই ওয়ান্ট টু চেঞ্জ অ্যাকাউন্ট। আমাদের কি চেঞ্জ করতে বলছে, যদি তুমি চাও অন্য একটা মেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারো, আমরা চেঞ্জ করব না, কনফার্ম করব। আচ্ছা কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে আমাদের কি হইলো, এখানে আমাদের যে ডিজার্টস যে অ্যাপস এর যে ব্যাকএন্ড, দেখো এখানে রিপোর্ট আছে, প্রোডাক্ট রিসার্চ করতে পারি, ফাইন্ড প্রোডাক্ট করতে পারি, ইম্পোর্ট লিস্ট আছে। এটা এখন কি হইছে, রিপোর্ট আছে, প্রোডাক্ট রিসার্চ করতে পারি, ফাইন্ড প্রোডাক্ট করতে পারি। কিছু কিছু প্রোডাক্ট আমি এখানে ইম্পোর্ট করছিলাম অন্য বিগত ওই যে রোহানদের যে ক্লাস হয়েছিল ওই ক্লাসে, এগুলা রিসার্চ করার জন্য আমি প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট করছিলাম। এই প্রোডাক্টগুলো এখানে মনে হয় শো করবে। দেখো এই যে প্রোডাক্টগুলো, টি-শার্টের এই প্রোডাক্টগুলো কি করছিলাম এখানে শো করছিলাম, এগুলো সবগুলো আছে এখন পর্যন্ত। যেহেতু এটা পূর্বের খোলা, যেহেতু আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখানে সাইন ইন করতে পারি নাই, এই জন্য দেখাইতে পারলাম না। নতুন করে আমি ফরগট করলাম, ফরগট করে কি করলাম, আবার এখানে গেলাম, যে আমাদের ডিজার্ট যে অ্যাপস আছে সাইন ইন করলাম। করার পরে আমরা দেখলাম যে এই অবস্থা, আলি এক্সপ্রেস আছে, টেমো আছে। এই দেখো কোথায় থেকে আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারি, আলি এক্সপ্রেস, টেমো, আলিবাবা, তারপর ইমপেট, তারপরে এগুলো আমরা এখান থেকে প্রোডাক্ট রিসার্চ করতে পারি। চাইলে এখান থেকে আমরা কি করে ফাইন্ড প্রোডাক্ট দিয়ে এখানে আমরা প্রোডাক্টগুলো কিওয়ার্ড দিকে সার্চ দেব, দেখবো এখানে ক্যাটাগরি ওয়াইজ শো হবে। তার মানে এটা আলি এক্সপ্রেস এর সাথে কানেক্টেড, আমরা এখান থেকে প্রোডাক্ট রিসার্চ করতে পারি। এখানে যে প্রোডাক্টগুলো আছে দেখো এখানে রেটিং কতগুলো আছে, এগুলো সব দেখা যাবে সার্চ দিবা। যেহেতু আমরা আলি এক্সপ্রেস থেকে অলরেডি রিসার্চ করছি, তাহলে আমাদের এখান থেকে দরকার নাই। ওকে যাই, তাহলে আমাদের যে স্টোর আছে এটা কাটি, এখানে যাই। অ্যাপস তো ইনস্টল ডান। তাহলে আমরা এখান থেকে কি করব, অনলাইন স্টোরে যাই, যাওয়ার পরে এই যে উপরে যে সার্চ অপশন আছে আমরা এখানে ক্লিক করি, অথবা আমাদের যে অ্যাপস আছে এখান থেকে আমরা যে অ্যাপসটা ইনস্টল দিলাম ওই অ্যাপসে চলে যাই। এখান থেকে দেখো ডিজার্টস অ্যাপস, ডিএসসিআরএস ড্রপশিপ। ওকে এখানে ক্লিক করি। আমাদের থিম টিম তো সব কালেকশন ইম্পোর্ট করা ডান। এখন আমরা কি করলাম, ডিজার অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের স্টোরের সাথে তো এটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ডিজারটা আলি এক্সপ্রেস সাথে কানেক্ট করব। প্রথমে আমরা শপিফাই স্টোরের সাথে অ্যাপসটা ইনস্টল দিয়ে ডিজারের সাথে শপিফাই স্টোর কানেক্ট করব। পরবর্তীতে আমরা কি করব, এটা আলি এক্সপ্রেসের সাথে কানেক্ট করব। আলি এক্সপ্রেসের সাথে কানেক্ট করে আমরা কি করব, ওখান থেকে সরাসরি যে প্রোডাক্ট আছে এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। দেখো এখানে আমি ক্লিক করলাম অ্যাপসে, যাওয়ার পরে আমার এখানে চলে আসছে অটোমেটিকলি কানেক্ট হয়ে। ঠিক আছে, এখন আমরা কি করব, কিছু প্রোডাক্ট এখানে ইম্পোর্ট করব। আচ্ছা আমরা দেখি কতটা আসলো, যেহেতু এখানে লগইন টগইন হয়ে গেছে। আমরা এখানে যাই, যাওয়ার পরে আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা এইটা কেটে দেই, এটা কেটে দিই। আলি এক্সপ্রেস একটা থাক, বাকি যেগুলো আছে এগুলো বাদ দিই। পিসি বানাইতে 1 লাখ টাকা দেয়, পিসি চলবে না। হ্যাঁ ঘুমাই না, ঘুমাই হইতে পারে দর্শক। আচ্ছা দেখো এখানে আমি কি করব, প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব স্টোরে। যেহেতু আমরা কানেক্টেড করে ফেলছি অলরেডি,
এক্সপ্রেস থাকে। আর তোমাদের যদি কোনো কানেক্টেড করতে প্রবলেম হয় তাহলে আমাকে ওইটা স্ক্রিনশট বা মেসেজ দিয়ে আমি দেখিয়ে দেবেন কোনটার সাথে কোনটা কানেক্ট করবা। আমার তো অলরেডি সব অ্যাপস এর সাথে তারপর আলি এক্সপ্রেস এর সাথে কানেক্ট করা, তোমাদেরকে কানেক্ট করতে হবে। ওখানে কিছু অপশন চাইবে, আমি যেখানে দেখাইছি এরকমই মনে করছি সিমিলার তোমাদের চাইবে, সেম টু সেম ওইভাবে কানেক্ট করে ফেলবো। এখন আমরা কি করব, প্রোডাক্ট ইম্পোর্ট করব। আমরা যে প্রোডাক্টগুলো রিসার্চ করছি আজকে প্রোডাক্টগুলো আমরা একটা দুইটা ইম্পোর্ট করি, দেখি আমাদের স্টোরে আসে নাকি। Find product. ওকে, আমরা পিট প্রোডাক্ট ইনস্টল দেই, এখানে কপি করি। কপি করার পরে আলি এক্সপ্রেসে যাই, দেখি প্রোডাক্টটা কি পাও। আচ্ছা, যে প্রোডাক্ট গুলো তুমি করছো, রিসার্চ করছো, তুমি কি করবা, রিসার্চ করা ঠিক আছে, তুমি এই যে প্রশ্নবোধক আছে না, প্রশ্নবোধকের আগ পর্যন্ত এখান থেকে কপি করবা। এখন আমি যে ইনস্টল দেই, ইন্টার দিয়ে প্রোডাক্ট আসবে না, এই পর্যন্ত থাকবে, কোশ্চেন মার্ক পর্যন্ত দিবা। দেওয়ার পরে দেখো যে প্রোডাক্টটা তুমি রিসার্চ করছো এখানে চলে আসছে। এবং আমরা ইম্পোর্ট করার জন্য এই কোশ্চেন মার্ক পর্যন্ত লেখাটা কপি করব, করে তারপর আমরা নিব। দেখো এই একটা প্রোডাক্ট 32টা ভিউ হয়েছে, 4.8 রেটিং, মোটামুটি ভালো। এখানে ব্যাগের প্রোডাক্ট, কি বলে ওই যে পিট যে প্রোডাক্ট আছে, ব্যাগ কোনো জায়গায় যদি যায় এটার ভিতরে নিয়ে যায়, আলো বাতাস পাইছি। আচ্ছা, আমরা কি করি যে প্রশ্নবোধকের আগ পর্যন্ত আমরা এটা কপি করি। ওকে, কপি করার পরে আমরা ডিজার যে অ্যাপসটা আছে ডিজার.com এ যাব। যাওয়ার পরে আমার এখানে কি আছে দেখো, একটা ইম্পোর্ট লিস্ট আছে, এখানে যাব, ইম্পোর্ট লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে বলতেছে যে ইম্পোর্টার লিস্ট, কিভাবে ইম্পোর্ট করতে হয় দেখা দিতেছে, দরকার নেই আমাদের দেখা। এই যে ইন্টারভিউ লিংক, প্রোডাক্ট লিংক, আমরা ইম্পোর্ট লিস্ট থেকে প্রোডাক্ট লিংকটা দিব। দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখবা যে প্রোডাক্টটা আলি এক্সপ্রেসে আছে, ওই আলি এক্সপ্রেসটা অটোমেটিক্যালি আমাদের ডিজারের মধ্যে চলে আসবে। দেখো এই যে প্রোডাক্টটা চলে আসছে, একটা প্রোডাক্ট নিলাম। আমরা এখান থেকে যে 5টা প্রোডাক্ট রিসার্চ করছি, এই 5টা প্রোডাক্টই আমি নিব। এখানে যাই, যাওয়ার পরে এখানে ইম্পোর্ট লিস্টে যাই। আমরা কি করব, এই কোশ্চেন মার্ক পর্যন্ত নেব, এটা স্প্যাম আসবে না। এই দুইটা নিলাম, তারপরে 3 নাম্বারটা নিই, তারপরে কোশ্চেন মার্ক পর্যন্ত নিবা, 3টা গেল। তারপর আমি 4 নাম্বারটার মধ্যে যাই, এটা কপি করি। কপি করার চাইলে এখান থেকে কপি করতে পারি, ইচ্ছা তো যাই। এলো, তারপরে 4 নম্বরটা কি, 5 নম্বরটা ওকে। তাহলে আমরা কি করলাম, যে 5টা প্রোডাক্ট তুমি এখান থেকে রিসার্চ করছো যেগুলো বেস্ট ট্রেন্ডিং, এগুলো আমরা কি করলাম, ডিজারের মধ্যে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে যে প্রোডাক্টগুলো এখানে আসতেছে, কেন আসতেছে, কারণ আমাদের যে ডিজার্স আছে এটা আমরা কি করলাম, আলি এক্সপ্রেসের সাথে আমরা কানেক্ট করে ফেলছি। কানেক্ট করলে আমরা এখানে যে কোনো প্রোডাক্ট এখানে চলে আসবে, আলি এক্সপ্রেসে যত প্রোডাক্ট থাকবে এখানে চলে আসবে। তাহলে দেখেন 1 2 3 4 5টা, তাহলে 5টা প্রোডাক্ট আমি কি করলাম, আমরা কি করলাম, ডিজারের মধ্যে ইম্পোর্ট করলাম। এখন এখান থেকে আমরা কি করব, আমাদের যে শপিফাই যে স্টোর আছে, শপিফাই যে স্টোর আছে, এখানে ধরো 0 প্রোডাক্ট, এখানে করব আমরা প্রোডাক্ট, এইখানে আমরা কি করব, প্রোডাক্টগুলা ইম্পোর্ট করব। আচ্ছা, এখানে যাই, যাওয়ার পরে আমরা কি করব, এই যে প্রোডাক্ট আছে এখানে দেখো, আমরা চাইলে এখানে 1 2 3 4 5 আমি 4টা বা 5টা মার্ক করে আমি একেবারে ইম্পোর্ট করতে পারি। আমি একটা করি আপাতত,
একটা একটা করি, তারপর দেখ এখানে যাব, যাওয়ার পরে এখানে দেখো এই যে একটা কি বলে ঘরের মতো একটা আইকন আছে, পোস্ট টু স্টোর। পাস টু স্টোর আমি যদি এখানে দেই, পোস্টের মধ্যে দেই, দেওয়ার পরে আমাকে বলতেছে যে এখানে যাওয়ার পরে একটু ডিজারে যাওয়ার পরে অটোমেটিকলি তোমার স্টোরের মধ্যে চলে আসছে। এটা তোমার ওই আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করা দেখাইতেছে। আমরা কি করলাম, ওই যে লিংক কপি করলাম না, এই যে এখান থেকে যে লিংক আলি এক্সপ্রেস এর লিংক গুলো কপি করে আমরা ম্যানুয়ালি করতেছি। এখান থেকে কিন্তু আলি এক্সপ্রেস থেকে ধরো একটা প্রোডাক্ট তুমি কি করলে রিসার্চ করলা, ঠিক আছে, রিসার্চ করার পরে এই নিচে একটা ইম্পোর্ট অপশন আসবে, এই ইম্পোর্টের মধ্যে ক্লিক করলে অটোমেটিক ডিজারে চলে যাবে। যেহেতু অলরেডি আমরা রিসার্চ করছি সেই ক্ষেত্রে আমরা লিংকটা এখানে দিলাম, ম্যানুয়ালি দিলাম, দেওয়ার পরে আমরা কি করবো এখান থেকে ইনপুট করব। যেটা বাদ দিয়ে বুঝতে পারছি। ওকে, পোস্ট টু স্টোর, স্টোরে দেওয়ার পরে আমাদের এখানে দেখো স্টোর সিলেকশন, মানে কোন স্টোরে তুমি প্রোডাক্টটা ইম্পোর্ট করবে। এখানে হ্যালো এজেন্সি বিডি নাকি হ্যালো প্রো প্রোডাক্ট, হ্যালো প্রোডাক্ট। যেহেতু এর একটু আগে আমরা কি করলাম, এই যে স্টোরটা আছে এই স্টোরে কি করছি একটা অ্যাকাউন্ট মেক করলাম আমরা। এই স্টোরের মধ্যে যেহেতু আমরা কাজ করবো এটার মধ্যে আমরা ইম্পোর্ট করবো। এখানে দেওয়ার পরে এখানে আমাদের কি হইতেছে দেখো, এখানে বলছে কন্টিনিউ সেলিং উইথ আউট অফ স্টক। এই জিনিসটা মানে হলো কন্টিনিউ সেল হবে আউট অফ স্টক। যদি প্রোডাক্টটা আমাদের স্টোরের মধ্যে আউট অফ স্টক চলে যায়, ধরো 100টা প্রোডাক্ট ছিল, 100টা প্রোডাক্ট আমরা কি করছি বিক্রি করে দিচ্ছি, এবং আমার প্রোডাক্টটা প্রোডাক্ট নাম্বারে চলে আসছে। এই জায়গায় আমি একটু বুঝিনি। বুঝলেন? আচ্ছা, এখানে যাব স্টোরে, আমি যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি এগুলো তো বুঝছো। এই যে প্রোডাক্টগুলো যে আমি এখানে ইম্পোর্ট করছি লিংক দিয়ে, এগুলো তো বুঝছো নাকি? আচ্ছা, আমি যখন ইম্পোর্ট করলাম, ওই থেকে করলাম, তুমি যে প্রোডাক্টগুলো রিসার্চ করছো আলি এক্সপ্রেস এর, আমি কোশ্চেন মার্কের আগ পর্যন্ত, এই যে কোশ্চেন মার্কের আগ পর্যন্ত নিলাম, নিয়ে আমি কি করলাম লিংক দিলাম। এখানে লিংক দেওয়ার পরে প্রোডাক্টগুলো আমি ডিজারের মধ্যে আনলাম। এখানে আমি ধরো এটা আমার একটা শপের মধ্যে আমি প্রোডাক্টগুলো স্টক করে রাখছি, গোডাউনের ভিতরে রাখছি। এখন এই প্রোডাক্টটা একটা কাস্টমার চাইবো, আমি কি করলাম বের করে দিলাম বা আমার ওয়েবসাইটে ইম্পোর্ট করে দিলাম যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, দেখুন এই একটা প্রোডাক্ট, এখানে আমাদের এই যে পোস্ট টু স্টোর অপশন আছে। যেহেতু আমরা কি করলাম, আমাদের স্টোরের নাম কি, আমাদের স্টোরের নাম হলো হ্যালো প্রো প্রোডাক্ট, রাইট? এটাই তো। যেহেতু আমরা এই প্রোডাক্টের স্টোরের মধ্যে কাজ করব, আমরা যদি এই স্টোরের মধ্যে কাজ করি হ্যালো এজেন্সি বিডি, তাহলে আমরা এটার মধ্যে দিব। যেহেতু আমরা এটার মধ্যে কাজ করতেছি হ্যালো প্রোডাক্ট প্রো, বুঝছো? বুঝছো নাকি? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, ধরো আমি যদি বাংলা ভাষায় বলি, ধরো তোমার যে প্রোডাক্ট গুলো আছে, তোমার প্রোডাক্ট তুমি অন্য দোকানে যা বিক্রি করবা, তোমার ওয়েবসাইটের মধ্যে বিক্রি করবা, তোমার দোকানে বিক্রি করবা। যেহেতু এটা হলো আমাদের স্টোর, আমরা এখানে থিম ইনস্টল দিছি, এখানে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করবো। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে যাই ইম্পোর্টে যাই, এখানে দেখো যে হ্যালো প্রোডাক্ট প্রো বিডি। আমরা যদি এটার মধ্যে থাকতো এজেন্সি, তাহলে আমরা কি করতাম এজেন্সি দিয়ে দিতাম। যেহেতু আমাদের এজেন্সি না, আমরা কি করলাম হ্যালো প্রোডাক্ট প্রো বিডি তে যাবো। এটা বাদ দেই, ক্লোজ। আচ্ছা, এটাই দেই। দেওয়ার পরে আমাদের এখানে একটা লেখা আসছে কন্টিনিউ সেলিং উইথ আউট অফ স্টক, মানে প্রোডাক্ট যদি গোডাউনের মধ্যে চলেও যায় তাহলে যাতে আমরা অনলাইনে বিক্রি করতে পারি। ধরো অনলাইনে যদি আমরা প্রোডাক্ট বিক্রি করি, আমাদের আসতে 1-2 দিন টাইম লাগে। 1-2 দিনের ভিতরে আমরা কি করলাম অনলাইনে অর্ডার দিয়ে দিলাম, বা আমরা যেখান থেকে প্রোডাক্ট আনি যে আমার 100 প্রোডাক্ট পাঠাও, 2 দিনের ভিতর চলে আসলো, আমরা পাঠিয়ে দিলাম, শেষ। আর অলসো পাবলিশ টু ইউর স্টোর। আচ্ছা, এখানে বলতেছে তুমি কি তোমার স্টোরের মধ্যে পাবলিশ করতে চাও নাকি তুমি ডিজারের মধ্যে থাকবে। আচ্ছা, আমি এখানে এটা দিয়ে দিই, কন্টিনিউ আউট অফ স্টক অলসো স্টোরে দিয়ে দেই। তারপরে এখানে কি আছে, অলসো পাবলিশ ইউর শপিফাই সেল, এটা দরকার নেই। ইউটিউব চ্যানেল এগুলো দরকার নেই। ওয়ান প্রোডাক্ট স্পেসিফিক সেট প্রোডাক্ট ড্রাফট দরকার নেই, আমরা প্রোডাক্ট অ্যাক্টিভ করে দিব। যেভাবে আছে এভাবেই শুধু টিক দিবা। আমাদের যে স্টোর আছে ওই স্টোরটা ক্লিক করবা, কন্টিনিউ সেলিং এ দিবা, অলসো পাবলিশ টু ইউর স্টোর এই পর্যন্ত দিবা। দেওয়ার পর এখানে পোস্ট টু স্টোর দিবা, নিচে দেখো পোস্ট টু স্টোর। পোস্ট টু স্টোরে যদি দাও তাহলে এখানে একটু টাইম লাগবে, 10-15 সেকেন্ড। তোমার যে প্রোডাক্ট আছে এটা তোমার এখান থেকে কি হবে, এই যে স্টোরের মধ্যে চলে যাবে। এখন দেখবা, ওয়েট করি, লোডিং হচ্ছে। আচ্ছা, ইম্পোর্টেড রিভিউ, ওকে ডান হয়ে গেছে। আমরা যে এখানে যাই, যাওয়ার পর আমরা একটু প্রোডাক্টটা দেখি আসছে নাকি, এখানে দেখি।
রিলোড মারি। আসে না এখন। আচ্ছা দেখো এই যে এখানে চলে আসছে আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট, আমরা যেখানে যাই, যাওয়ার পরে আমরা যে প্রোডাক্ট ভিউ করি, দেখি কি অবস্থা প্রোডাক্ট। আলি এক্সপ্রেসের যে প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টটা এখানে যেভাবে শো করছে সেম টু সেম এই প্রোডাক্টটা কি হইতেছে, এটা অন্য একটা। দেখো এই যে আমার এখানে চলে আসছে, দেখো এখানে ছবি আসছে, কালার আসছে, ভলিউম আসছে, তারপরে এখানে ইমেজের ছবি আসছে, ডেসক্রিপশন চলে আসছে, এই টু জেড সবকিছু চলে আসছে এখানে। দেখো তাহলে একটা প্রোডাক্ট কি করলাম আমরা, প্রথমে আলি এক্সপ্রেসে রিসার্চ করলাম, রিসার্চ করার পরে এই প্রোডাক্টগুলো আমি কি করলাম, একটা ডকের মধ্যে নিলাম, ডকের মধ্যে নেওয়ার পরে আমরা কি করলাম, শপিফাই গেলাম, শপিফাই যাওয়ার পরে একটা থিম ইনস্টল করলাম, যে কোনো একটা থিম ইনস্টল করলাম, করার পরে আমরা কি করলাম, একটা অ্যাপস ইউজ করলাম যার নাম হলো ডিজার্টস আলি এক্সপ্রেস, ডিজার্টস আলি এক্সপ্রেস ড্রপ শিপিং। এই অ্যাপসটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এই অ্যাপস এর মধ্যে আমরা কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তোমাদের যে মেল আছে মেল এবং পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট করবা, করার পরে এটা সাইন ইন করলাম বা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা কি করলাম, আবার শপিফাই চলে গেলাম, শপিফাই গেলাম, শপিফাই যাওয়ার পরে অ্যাপসে গেলাম, অ্যাপসে যাওয়ার পরে আমরা কি করলাম, যখন ইনস্টল দিব তখন দেখাবে যে তোমার এই ডিজার যে অ্যাপসটা আছে এটা অটোমেটিক্যালি শপিফাই এর সাথে কানেক্টেড করতে চাও নাকি, তখন তুমি কি করবে, এটা কানেক্টেড করবা, কানেক্টেড করার পরে দেখবা শপিফাই স্টোর এবং ডিজার এবং আলি এক্সপ্রেস তিনটে একত্রে কানেক্টেড হয়ে গেছে। তাহলে এখান থেকে যে প্রোডাক্টগুলো আমি নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে ইম্পোর্ট করি, এই প্রোডাক্টগুলো কি হবে, আমাদের যে ইম্পোর্ট লিস্ট আছে ইম্পোর্ট লিস্টে জমা হবে। এখান থেকে আমি কি করলাম, আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমি পোস্ট করলাম, পোস্ট করার পরে আমাদের যে স্টোর আছে স্টোরের মধ্যে চলে গেল, বুঝছো? আচ্ছা, যেহেতু আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করলাম, আমরা যদি চাই বাকি সবগুলো আমি এখানে মার্ক করব, মার্ক মার্ক 2টা 3টা 4টা, বাকি 4টা আমি একেবারে মেরে দেব। এখানে দেখো এই যেখানে আছে উপরে পোস্ট। আচ্ছা, পোস্ট স্টোর আমাদের কি স্টোর হলো গিয়া হ্যালো প্রোডাক্ট, তারপরে কন্টিনিউ সেলিং দিব, তারপরে হচ্ছে পাবলিশ থিওরি, তারপরে এখানে আমরা ওকে ঘুমাইতেছে না, পোস্ট স্টোরে দিব, দেওয়ার পরে দেখবা আমাদের এখানে এই যে 4টা যে প্রোডাক্ট আছে এগুলো একটা পার্সেন্টেজ দেখাইতেছে, দেখো একটা লোডিং পার্সেন্টেজ দেখাইতেছে, এগুলো অটোমেটিক্যালি যে 4টা প্রোডাক্ট আমরা কি হবে একটু পরে ধরো এই যে এখানে চলে আসবে, সবগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে আমরা ডিজাইনের কাজ করব। আপাতত আজকে তো আর ডিজাইন হবে না, যেহেতু অনেক হয়ে গেছে আর ঘুমাইতেছে মনে হয়, সেই ক্ষেত্রে আজকের ক্লাসে এই পর্যন্তই। আমি কি করলাম, প্রোডাক্টগুলো কিভাবে ইম্পোর্ট করলাম, কিভাবে অ্যাকাউন্ট করলাম, একটু যে তোমাদের দেখানো হয়েছে, তোমরা ভিডিওগুলো দেখবা, আবার ভিডিও দেখে আস্তে আস্তে করবা, ঠিক আছে? কাজ কিন্তু এটা 5 থেকে 10 মিনিটের, কিন্তু একটু বুঝা করবা, যদি কোনো জায়গায় না বুঝো গ্রুপের মধ্যে মেসেজ দিবা, আমি ওইটা দেখিয়ে দিব, সমস্যা নেই। অথবা তোমরা ইউটিউবে যাবা, যাওয়ার পরে লিখবা যে হাউ টু ক্রিয়েট ডিজার অ্যাকাউন্ট, হাউ টু কানেক্ট ডিজার অ্যাকাউন্ট উইথ শপিফাই অর আলি এক্সপ্রেস, এগুলো লিখবা, লিখলে কাটাকাটি করলে দেখবা ওরা দেখিয়ে দিচ্ছে, 2-3 মিনিটের কিছু ভিডিও থাকবে, তারা বলতেছে যে এখানে যাও এখানে যাও, সবকিছু বাংলায় দেখাইতেছে, ইংরেজিতে দেখাইতেছে, হিন্দিতে দেখাইতেছে। ওকে ডান, রিভিউ ডান। আচ্ছা দেখি আমাদের পড়াগুলো 4টা আসছে কিনা স্টোরের মধ্যে, চেক করি, দেখো 5টা চলে যাবে এখানে। দেখো এই যে চলে আসছে, আর এই প্রোডাক্টটা দেখো যে আউট অফ স্টক আছে, তার মানে প্রোডাক্ট আলি এক্সপ্রেসের মধ্যে নাই, এজন্য আউট অফ স্টক, 4 ইন স্টক, মানে 4টা এখন পর্যন্ত আছে, 4টা যদি বিক্রি হয়ে যায় আলি এক্সপ্রেস থেকে, তোমার স্টোর থেকে বেচাকেনি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করলাম, এখান থেকে ইম্পোর্ট করলাম, তখন আমরা দিলাম যে কি বলে প্রোডাক্ট বিক্রি হবে, এবং যদি প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে যায় তারপরেও চলবে। 2-3 দিন পরে দেখবো আলি এক্সপ্রেসের মধ্যে প্রোডাক্ট ইম্পোর্ট করে দিছে, এখন যদি তুমি আউট অফ স্টক থাকে ওই প্রোডাক্টটা বিক্রি হবে না, বিক্রি করে দাও, 2-3 দিন পরে পাঠিয়ে দাও। আচ্ছা এই পর্যন্ত আজকের ক্লাস ক্লোজ।